আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবার রান্নাঘর থেকে হিতাকদের সাথে চলে আসলাম একটা রান্নার ভিডিও শেয়ার করতে। তো আজকে শেয়ার করছি ট্যাংরা মাছ চচ্চড়ি, যেহেতু বাসায় ট্যাংরা মাছটাই ছিল সেই জন্য সেটাই কুচুমুখি দিয়ে করছি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই রান্নাটা একদম সিম্পল, একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা থাকে তাই। তো আপনারা চাইলে অন্য মাছ দিয়েও করতে পারেন, যেহেতু আমার বাসায় আজকে অন্য কোনো ছোটো মাছ ছিল না, শুধু ট্যাংরা মাছটাই ছিল। তো সেজন্য ট্যাংরা মাছটাই দিয়ে করছি। তো এটাকে যে সুন্দর মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চামচ রসুন বাটা, আর শুধু ফাঁকি মশলা হিসেবে জিরা, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া একটু যাবে, যাতে একটু দেখতে ভালো লাগে আর একটু ঝাল হয়, সেই জন্য। এর বেশি আর কোনো এক্সট্রা মশলা যাবে না। তো এই যে সুন্দর মতো ভেজে নিলাম, নিয়ে এখন এটা মরিচ পেঁয়াজের সাথে মিক্সড করে নিয়ে আর একটু ভেজে নিয়ে দিয়ে দেবো অল্প একটু পানি। জাস্ট মশলাটা কষিয়ে নেব। অল্প একটু গরম পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম অল্পই দিয়েছি। তো এরপর যে এক এক করে সব ফাঁকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ মরিচের ফাঁকি, 1/2 চামচের কম, অনেকটাই কম, 1/2 চামচের হলুদের ফাঁকি, 1/2 চামচ জিরা ফাঁকি। তো ধনিয়া ফাঁকিটা দিব না, যেহেতু জিরা ফাঁকিটা দিয়েছি 1/2 চামচ, আর সেই জন্য দিচ্ছি না, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এই সুন্দর করে মশলাটা নেড়ে চেড়ে বসিয়ে এখন এই যে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা যে কচুরমুখী এবং আলু। আপনারা চাইলে আলু দিতেও পারেন, আবার না, তো আমি একটু দিয়েছি আলু। তো এই যে কচুরমুখীটা সুন্দর মতো এটার সাথে মিক্সড করে নিয়ে এটা দিয়ে একটু কষিয়ে নেব, নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। মশলাটাও কষে যাবে আর কচুরমুখীটাও কষে যাবে, এতে করে আর কি গলা ধারাটা থাকবে না। তো এই যে একটু কষিয়ে নিলাম, বুঝতেই পারছেন। এখন আবার একটু ঢাকনা দিয়ে তো নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি। তো তার আগে মাছগুলোও দিয়ে দিতে হবে। তো এরপর যে আমি যে ধুয়ে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। বুড়িমার রান্নাঘর ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন, আর বেশি বেশি করে কমেন্টস আপনাদের মতামত জানান, বেশি বেশি করে শেয়ার করে ও দেখার সুযোগ করে দিন। আর ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করি না সবার না অবশ্যই ভালো লাগবে। তো এই যে এই পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম, বেশি না, অল্প পরিমাণে পানি দিতে হবে, যাতে করে সুন্দর মতো কচুটা একদম সিদ্ধ হয়ে যায়, আলুটা, এবং খেতে দুর্দান্ত লাগে। এরপর যে আমি ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো, শুধু মাঝে ঢাকনা তুলে আমি দুবার একটু নেড়ে দিয়েছিলাম। দেখুন এই যে হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে দিব হালকাভাবে, নেড়ে দিয়ে এই 1-1.5 মিনিটের মতো একটু রান্না করব। তো এই যে 1-1.5 মিনিট রান্না করা হয়ে গেছে। এরপর যে আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি, তৈরি হয়ে গেল আমার কচুমুখী দিয়ে ছোটো মাছ চচ্চড়ি। তো এই ছিল আজকের ভিডিও। যে দেখুন কী সুন্দর দুর্দান্ত লোভনীয় এবং খেতে অনেক সুস্বাদু একটা খাবার। তো আজকের মতো এই পর্যন্ত, আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।